৩৫ বছর পর বদলে গেল বঙ্গভবনের একটি পরিচিত দৃশ্য। রোববার সকাল ১১টার দিকে মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছান নবনির্বাচিত রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে শুরু হলো রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন এক অধ্যায়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে দেয়া হয় গার্ড অফ অনার, আর এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা ঘিরে তখন থেকেই তৈরি হয় ব্যাপক আগ্রহ। ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। এরপর শনিবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা। তবে রোববারের সকালটি ছিল একটু আলাদা, কারণ এবার আর শুধু আনুষ্ঠানিকতা নয়, বঙ্গভবনে বসেই শুরু হলো রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত অফিস। শপথের পর প্রথম দিন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রথম কর্মদিবস, সব মিলিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি জীবনের নতুন অধ্যায় এখন আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে বাস্তব দায়িত্বের পথে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।